ব্যবসাতে যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। তো আবু লাহাবের ছেলে বলে, ওরে আমার বন্ধুরা একটু দাঁড়িয়ে যাও। বলছে, হ্যাঁ রে বন্ধু, দাঁড়াবো তো কথা ঠিক, কিন্তু তোমার আব্বা বলেছে তোমার নাকি বাঘে খাইবে, সেটাই তো কথা। কি করব? যদি জঙ্গলে গাছের তলাতে শুয়ে থাকি তবে বাঘ চলে আসবে, হয়তো আমাকে খেয়ে ফেলবে, কি করব? তো বন্ধুগুলা বলে, একটা উপায় আছে, বাঘ জিন্দেগিতে তোমাকে খুঁজে পাবে না। কি করব? বলে, যত মালগুলা ছিল সমস্ত মালগুলা থাক লাগাতে 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 অনেক উঁচা করলো, আর বলছে, বন্ধু তুমি হুলমানের মতো উঠিয়ে যাও, উপরে চড়ে এলাম। আবু লাহেবের বেটা একদম বানরের মতো লাফিয়ে চড়ে গেল, মালের উপরে শুয়ে গেছে। বাঘ যদি আসে তবে ধরতে পারবে না। কিন্তু বেরাদার বন্ধুগণ, পাওয়া আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, কখনো মিথ্যা হতে পারে না। ও যুবকেরা, ও গো আমার সোনা মানিকেরা, সবাই ঘুমিয়ে গিয়েছে না বাবা, আর আবু লাহেবের বেটা ওই মালের ওপরে শুয়ে গেছেন। সবাইকে ঘুমটা চলে এসেছেন বাবা। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, ওরে বাঘ রে, দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যাও, তোমার মনের আশাকে তুমি পূরণ করে নাও, কারণ আমার হাবিবের জবান থেকে বেরিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে যাও, আবু লাহেবের বেটাকে জিন্দা জবাই করে দাও। ও যুবকেরা, এবার জঙ্গলের বাঘ বাবা ফাসাদ মারতে মারতে চলে গেছেন। কিন্তু বেরাদারা, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ যাচ্ছে আর নাক লাগিয়ে শুনে দেখছে। মাথায় তো কপালে লেখা নেই যে কোনটা আবু লাহেবের বেটা, তো চিনবে কি করে? প্রত্যেকের কাছে বাঘ লাগিয়া নাক লাগিয়া শুনতে আরম্ভ করেছে। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে, তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলেছিল, শোনো, যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খপ্পিসের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুঙে চোরকে ধরছিলাম। সবারই কাছে নাক লাগালো, আসামি পাওয়া যায় না। এই চিন্তা করলো, গেল তো গেল কোথায়, এই মাল কোথায় গেছে, একবার যাই দেখি। যেমনই বাবা গো ওপরে গিয়েছেন বাবা, যেমনই মালের ওপরে গিয়েছেন বন্ধুরা, যেমনই নাকটা লাগিয়েছে বাবা, আসামি পেয়ে গেছে। আবু লাহেবের বেটাকে পেয়ে গেছে, বুকে একটা বড় করে একদম থাবা মেরেছে, পা রেখেছে। আচ্ছা বলুন তো, আবু লাহেবের বেটা চোখটা খুলে যখনই দেখেছে, বাপ রে! আপনি চিন্তা করেন যে একটা বাঘ, আপনি বাথরুম করছেন, বাগানে বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি বাঘকে দেখেন, আপনার লুঙ্গি ঠিক থাকবে ভাই? থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, লোটা ঘটি কুণ্ঠে যাবে, জান বাঁচা। আবু লাহাবের বেটা যেমনই চোখটা খুলে দেখেছে, আগে মাগে মার গাই, বাঘ দেখা আর তো মুখে কথা নেই। কিন্তু বাঘ বলছে, ওরে আবু লাহাবের বেটা, আর বাপ বলার সময় নাই, মা বলার সময় নাই, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ দেরি করলো না, বুকে একটা থাবা মেরে দিয়েছেন বাবা, আর বুকটাকে চিরে দিয়েছেন বন্ধুরা, আর কলেজাকে টান মেরে বাইকের করে জমিনে ফেলে দিয়েছেন। বাঘ চলে যাচ্ছে না, আর ঘুরে ঘুরে বলছেন, ওরে আবু লাহাবের বেটা, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত অনাগারে থাকে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংসে বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয়, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাঘ পর্যন্ত চিনতে পারে, কিন্তু আবু জেহেল চিনতে পারেনি। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাশ? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। আহারে, কেউ ভালোবাসবে না। আচ্ছা, নবীকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ, নবীর প্রেমিক সবাই। আমরা হলাম শেষ নবীর উম্মত। বাবা গো, আবু জেহেল এত বদনাম করেছিল, এত দুশ্মনী করেছিল। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথায় পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো আবু লাহাবের কথা কে শুনবে? যখন বেটাগুলাকে পারলো না, তো এই মা বোনদের কাছে গেল, কারণ মা বোনদের সব দিন সারা জীবন মোটা হুঁশ মোটা বুদ্ধে।
হ্যাঁ, খালা রাগিও না, মানে এদের হুঁশ কম একটু। তো মা বোনদেরকে যখন বলতে লাগলো, তো মেয়েগুলা ভাবলো বাপরে, নবীর কথায় জাদু আছে, না মক্কা নগরে থাকবো না নবীর সাথে দেখা হইবে। গেরাম ছেড়ে বাবা সবাই ভাগছে। একটা বয়স্ক বুড়ি, ও বড় পুটলি লিয়েছে আর বেচারা গাছের তলাতে কাঁদছে। আহারে, কোন নবী আসলো যে তার ভয়ে ভাগতে হয়েছে। এই বুড়ি কাঁদতে ছিল, আর ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না, কিন্তু আমার নবী তো বুড়িকে চিনহে। জিজ্ঞেস করছেন, মা তুমি কাঁদছো কেন? বলছে বেটার বলিও না তো, মন মিজাজ ভালো নাই। বলো কেন? বলে গ্রামে নাকি একটা নবী এসে, তার কথা জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয়ে ভাগছি বেটির বাড়ি। আমার নবী বুঝে গেল এই বুড়ি আমার লেগে ভাগছে। আজকাল যদি কেউ কাবরি লেগা ভাগে, তো তাকে ফারাকা ব্রিজ থেকে ফেলবে কি ফেলবে না ভাই? তুই আমাকে জিজ্ঞেস করছিস, তোকে ফেলেই দিব। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, মা তুমি এত বড় পুটলি নিয়ে যেতে পারবে না, মা দাও তোমার পুটলি খানা আমার কাঁধাতে দিয়ে দাও, তুমি যেইখানে যাবে আমি পুটলি খানা তোমার সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। আমার নবী পুটলি খানাকে কাঁধাতে নিয়ে চলতে আরম্ভ করেছেন। কবি লিখেছেন, বাবা দয়ার নবী গো ও কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বাবা গো, বুড়ি কি করছেন গাছের তলায় শুনেন। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বড়ের পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলেন তো ভাই, কেউ কাউরি যদি উপকার করে, তো তার নামটা জানা দরকার আছে কি নেই? একটু জোরে বলুন, আছে কি নেই? তো বুড়ি আমার নবী যখন বুড়ির পুটলি খানা পৌঁছে দিয়েছেন, তো চট করে বুড়ি আমার নবীর হাতখানা ধরে বলছে, বাবা রে তুমি এত ভালো, তোমার নামটা তো একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নাম খানা যদি বলি মা, তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত, শুনলে পড়ে যাব? নবী আমার নাম বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না, তোমাকে বলতেই হবে তোমার নাম কি। কবি লিখেছেন, বাবা বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি
তোমায় ছাড়ব না, আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছেন বাবা তোমার নাম না বললে ছাড়বো না। আমার নবী বলছে মা গো আমার নাম খানা বলছি মা, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলো দেখি তোমার নামটা কত শক্ত। শুনেইলি আমার নবী নিজের পরিচয় খানা দিচ্ছেন কাকে? বুড়িকে। কি বলছেন শুনেন। নবী বলেন ও গো মাতা, যার ভয়েতে আসিলেন হেথা, নবী বলেন ও গো মাতা, যার ভয়েতে আসিলেন হেথা, ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মুস্তাফা, আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। যেমনই আমার নবী পরিচয় খানা দিয়েছেন, বুড়ি কাঁদতে আরম্ভ করলেন। আহারে যাকে জাদুঘর মনে করতাম ইনি জাদুঘর হতে পারে না। যদি জাদুঘর হয় তাহলে আবু জেহেলি জাদুঘর, আর ইনি যদি হয় ইনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে, বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে, ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া। বুড়ি বলছেন বাবারে আমি আর আবু জেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ও বাবা রে দেরি করো না, তাড়াতাড়ি করে তোমার মধুমাখা কলেমা শরীফ আমারে পড়ায়া দাও। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে দেরি করলেন না বাবা, মধুমাখা কলেমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। বাবা গো এবার আসুন, জীবনী কাকে বলে একটু চোখের পানি ফেলুন, তারপরে আবার আসছি। কেউ উঠবেন না ভাই, যেই মতো আপনারা বসে আছেন সেই মতনই বসে থাকেন। মা বোনদেরকে বলবো মা গো একটু ধ্যান দিয়ে শুনেন, কারণ আজকে তো শেষ রাত্রি, শেষ দোয়া। আমার নবী পাক সাহেবে লাউলাক যখন বাড়ি যাচ্ছেন, মা তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না। আজকাল আমাদের সমাজেই এটা হয় ভাই।
কাউরি বিবি যদি অসুখ থাকে, অসুস্থ থাকে, বলুন তো ওই স্বামীর কি মুখে একটু হাসি বের হবে? কখনোই হবে না। কিংবা কাউরি স্বামী যদি অসুস্থ থাকে, তবে মা বোনদের মুখে হাসি বের হবে? কখনোই হবে না। আমার নবী যখন ঢুকছেন, তো দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। একটু আমার দিকে ধ্যান দেন, আধা ঘন্টা কেউ কোনো দিকে দেখবেন না ভাই, বাচ্চা থেকে চাচা থেকে নিয়ে সবাই একটু আমার দিকে দেখেন। আমার নবী পাক যখনই বাড়ি ঢুকছেন, প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। আমার নবী যখনই বিবির কপালে হাত দিয়েছেন, দেখছেন মা খাদিজাতুল কুবরার শরীরে প্রচন্ড জ্বর। আমার নবী জিজ্ঞেস করছেন, বিবি ও খাদিজা, তোমার গায়ে অত্যন্ত জ্বর? আহ, মা খাদিজাতুল কুবরা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার নবীর হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আমার নবী বলছেন, খাদিজা আচ্ছা বলো তুমি কেন কাঁদছো বলো? বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মনটা ভালো করে না, আমার শরীর কেমন কেমন করছে, মনে হয় আর আমি আর বেশিক্ষণ বাঁচবো। যেমন এই কথা বলা, হায়রে দয়ার নবী মুস্তাফা ওই খাদিজার হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। বলছেন, খাদিজা মায়ের গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি, 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়েছি, 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিবাহ, তুমি মরণের কথা বলিও না। বলছেন, খাদিজা তুমি ছাড়া কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, যখন আমাকে আবু জেহেল আবু লাহাব আমার চাচা পাথর বলে, তুমি আমাকে সান্ত্বনা দাও, তুমি যদি চলে যাও আমাকে সান্ত্বনা কেটা দিবে। হায়রে মা খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলো, স্বামী গো, ও গো আমার মাথার তাজ। নারাই তাকবীর, নারাই তাকবীর, সকলে দাঁড়িয়ে যান। তবে আমি বলছিলাম কি বাবা, যে আমার নবী পাক কি বলে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাতখানা ধরে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী জিজ্ঞেস করছেন, খাদিজা বলো তুমি কাঁদছো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার মনটা ভালো করেন। হায়রে দয়ার নবী মুস্তাফা যেন খাদিজার হাতখানা ধরে ঝরঝর করে কাঁদছে। হায়রে মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি দুনিয়া থেকে চলে যাই আপনাকে একটা কথা বলে যাব। আমার নবী বলছেন, খাদিজা বলো তুমি কি বলবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি বাবা, ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। মা খাদিজা কাঁদছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। সেই দিন আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। মা নাই মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। হায়রে নবী মুস্তাফা বলছেন, খাদিজা তুমি মরণের কথা বলিও না, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে মা,
কত কথা বলবো। 7 বছরের বেটি ফাতেমা কানতে কানতে চলে আসিল। আব্বা গো, আব্বা আমার মা কেন কাঁদছে আব্বা? আমার মা কি হলো আব্বা? বলছেন বেটি রে, হাইরে মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে বেটি ফাতেমা, মা আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব মা, তবে ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন বাবা। আর বলছো না বেটি রে, ও বেটি ফাতেমা, আজকে তোমার আব্বার কাছে আমি রেখে যাব রে বা। 7 বছরের বেটি ফাতেমাকে